হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। তার সঙ্গে সঙ্গে সমস্ত অভিভাবকদেরও ওয়েলকাম। প্রেক্ষা এডুকেশন আজকের এই ভিডিওটিতে দেখানো হবে যে রহরা রামকৃষ্ণ মিশন কিভাবে অ্যাডমিশন হয়, কোন ক্লাসে অ্যাডমিশন হয়, কোন কোন ক্লাসে স্টুডেন্টরা এখানে ভর্তি হওয়ার সুযোগটা পায়, কোন ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ কত হতে হবে, এছাড়া কি ক্রাইটেরিয়া আছে, পরীক্ষা কিভাবে হয়, ফিস কত, সমস্ত বিষয় জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই রহরা রামকৃষ্ণ মিশনের ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানেও যোগাযোগ করতে পারেন। আর ওয়ার্নিং, রহরা রামকৃষ্ণ মিশন কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, সেই ওয়ার্নিংগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, কিছু অ্যাডভাইস করছে সেগুলোও মাথায় রাখতে হবে। দেন আপনারা সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করছি। কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে জানাতে পারেন, বা এর কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আপনারা রহরাতেও জিজ্ঞাসা করতে পারেন সরাসরি ওদের ফোন নাম্বারে। ঠিক আছে, তো চলুন দেখা যাক, বা চলো দেখা যাক। এটা হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে এই মুহূর্তে আমি আছি। এবং আমি চেষ্টা করবো এই যে ভিডিওটি এর ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে এর লিঙ্কটা দিয়ে দিতে, যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, এবং এটা রহরা কিন্তু নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে, তবে অ্যাপ্লাই সমস্ত স্টুডেন্টরাই করতে পারে। তো সবার প্রথমে এইরকম ইন্টারফেস পাবে, হোম পেজে আমরা এই মুহূর্তে আছি রহরা রামকৃষ্ণ মিশনের। এবার যে নোটিফিকেশন মানে এই নোটিশটা কোথায় দিয়েছে, এই যে নোটিশ বোর্ড বলে একটা অপশন আছে, এখানে যখনই ক্লিক করবে দেন নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। তার মধ্যে আমি একটু ক্লিক করে দেখাচ্ছি, এর মধ্যে সমস্ত নোটিফিকেশন মানে ক্লাস ফাইভের, মানে যেহেতু এখন শুধুমাত্র ফাইভেরই দেখাচ্ছে, বাকিটাও দেখাবো কোন কখন হয়, ক্লাস 6, 7, 8। তো এখানে দেখতেই পাচ্ছ যে ইংলিশ মিডিয়াম, সবার প্রথমে ইংলিশ মিডিয়াম দেখাচ্ছে, দেন ইংলিশ মিডিয়ামের নোটিফিকেশন, দেন ইংলিশ মিডিয়ামের যে পরীক্ষা হবে এন্ট্রান্স এক্সাম, ভর্তির পরীক্ষা সেটার সিলেবাস, এবং অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু দেখাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বেঙ্গলি মিডিয়াম দেখাচ্ছে এখানে সেম ভাবে নোটিফিকেশন, সিলেবাসও দেখাচ্ছে বেঙ্গলি মিডিয়ামের সিলেবাস, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভিউ আর বেঙ্গলি মিডিয়ামের হয়, তো আমি বেঙ্গলি মিডিয়ামটা দেখাচ্ছি, একই রকমভাবে ইংলিশ মিডিয়ামটা দেখে নিতে পারবে। তো আমি যখনই বেঙ্গলি মিডিয়ামের অ্যাডমিশন নোটিফিকেশনের মধ্যে যাব, এই যে নোটিফিকেশন এর মধ্যে যখন আমি রিড মোরে ক্লিক করব, তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন আপনারা বা দেখতে পাচ্ছ তোমরা। তো এই নোটিফিকেশনের সমস্ত ডিটেলস লেখা আছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব একটু বুঝিয়ে দেওয়ার, বা আপনারা নিজেরাই ডাউনলোড করে এটা দেখে নিতে পারেন। তো রামকৃষ্ণ মিশন এখানে দেখতেই পাচ্ছেন, রামকৃষ্ণ মিশন বয়েজ। ঠিক আছে, তো এটা কিন্তু বয়েজ, ছেলেদের জন্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে মিডিয়াম কি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ওকে, অ্যান্ড নোটিফিকেশন কিন্তু এটা দেখতেই পাচ্ছি 2026 অ্যান্ড ডেট কিন্তু 1/8/2025 শিক্ষাবর্ষের মানে বয়েজ হোম হাই স্কুল পঞ্চম শ্রেণীর ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম। ওকে, এবার এখানে খুব সুন্দর একটা, মানে খুব সুন্দর বলুন, একদম ওয়ার্নিং এবং অ্যাডভাইস বলতে পারেন, যে অবশ্যই রেকমেন্ড লেটার, অনেকে রেকমেন্ড লেটার নিয়ে যায় যে স্যার এই যে রেকমেন্ড করেছেন ইনি আমার ছেলেকে, বা আমার ছেলেকে ভর্তি করিয়ে নিন। একদমই এটা কিন্তু বলেছে এটা এটা একদমই করবে না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। ডাইরেক্ট ফোন নাম্বারে বা সেখানে গিয়ে মানে স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, রহরাতে গিয়ে, বোঝা গেছে, এটা কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে যে ওনাদের অফিসে গিয়ে চলে যান, অথবা ফোন নাম্বারে কল করতে পারেন। ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিই, ফোন নাম্বার কিন্তু এখানে বলেই দিয়েছে, এই যে হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, এবার এর সঙ্গে আরো একটা বিষয়। ঠিক আছে, এই যে ছাত্রছাত্রীর ভর্তির প্রক্রিয়া, এর জন্য চারিদিকে দালাল ঘুরছে, দালাল চক্রে পা দেবেন না, এটা কিন্তু বলে দিয়েছে, এখানে পুরোপুরি মেনশন করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিদ্যালয়ে 48 জন, ডে, ডে মানে কি, এখানে থাকার হোস্টেল ফ্যাসিলিটির জন্য নয়। ঠিক আছে, গিয়ে মানে স্কুলে যাচ্ছে, ভর্তি হয়ে চলে আসছে, মানে ভর্তি হয়ে এখানে সকালে যাচ্ছে বিকালে যাচ্ছে, যেমন সাধারণত বাকি স্কুলগুলো আমরা দেখি, তেমনই 48 জন স্টুডেন্টকে ইংলিশ মিডিয়াম পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে, ইংলিশ মিডিয়াম বলে দিয়েছে। শর্ত কি, নিম্নলিখিত শর্ত, পরীক্ষার মধ্যে ছাত্রছাত্রী ফর্ম বিদ্যালয় অফিসে জমা নেওয়া হবে, মানে ফর্ম অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে, এটা কিন্তু বলে দিয়েছে। 2025 শিক্ষাবর্ষের চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীর অধ্যয়ন ছাত্রছাত্রী কেবল ভর্তির জন্য আবেদন করতে পারে, যারা এখন চতুর্থ শ্রেণীতে পড়ছো অথবা 5-এ পড়ছো, তারা ভর্তি হওয়ার সুযোগটা পেতে পারে। পাঠরত চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠরত ছাত্রছাত্রীর বিদ্যালয়ের ইউনিট টেস্ট অ্যান্ড হাফ ইয়ারলি এক্সাম। ঠিক আছে,
মানে চতুর্থ শ্রেণীতে পড়েছো, দেন তার ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি এক্সাম, পঞ্চম শ্রেণীতে পড়ছো ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি এক্সাম। পরীক্ষার বাংলা, ইংরাজি, অঙ্কে 50% নাম্বার পেতে হবে। মানে বাংলাতে 50%, ইংলিশে 50% এবং অঙ্কে 50% নাম্বার না পেলে সে অ্যাপ্লাইয়ের যোগ্য নয়। ঠিক আছে, এটা বলে দিয়েছে। এবার যে ছাত্রটির বয়স 1 জানুয়ারি 2026 তারিখ হিসাবে, 1 জানুয়ারি 2026 তারিখ হিসাবে সমস্ত রামকৃষ্ণ মিশনে এই ডেটই থাকে, 10 বছর থেকে 11 বছর বয়স, কেবলমাত্র সেই ছাত্ররাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল যে তারাই আবেদন করতে পারবে যারা এই যে 10 থেকে 11 বছর এবং 1 জানুয়ারি 2026 হিসাবে হচ্ছে তারাই। ঠিক আছে, এবার নেক্সট কি বিষয় বলেছে সেটা একটু দেখা যাক। অ্যাডমিশন টেস্ট এর ফর্ম, অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে বিদ্যালয় ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। সেটাও দেখাবো যে কি অ্যাডমিশন ফর্ম এবং অ্যাডমিটটা কি এবং সমস্ত ডিটেলস আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা, অ্যাডমিশন ফর্ম ও অ্যাডমিট কার্ড পূরণ করতে হবে, মানে পূরণ করে আর কি 18ই সেপ্টেম্বর 2025 থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত, তাহলে এর মধ্যেই জমা দিতে হবে। শুধু এর মধ্যে না, আরো একটা ডেট দিয়েছে। আচ্ছা, পুজোর যে ভেকেশন থাকবে সেই ভেকেশনের পর 28শে অক্টোবর 2025 থেকে 4ঠা নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু স্কুলে ফর্ম জমা দিয়ে আসতে হবে। ওকে, জমা দিতে হবে 11টা থেকে 3টের মধ্যে, রবিবারও ছুটির দিন ছাড়া বাকি সমস্ত দিনই দিতে পারবে, তবে এই ডেটগুলো বলেছে এই দুটো ডেটের মধ্যে। ওকে, ছুটি থাকবে সে তখন কিন্তু দিলে হবে না। আচ্ছা, ফর্ম জমার সময় বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, মানে বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু জেরক্স, মানে কপি আর কি, যে কপি করে সেটাকে দিতে হবে এবং অরিজিনালগুলো নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। ছাত্রের পাঠরত বিদ্যালয়ে ইউনিট টেস্ট অ্যান্ড হাফ ইয়ারলি, ইউনিট টেস্ট অথবা হাফ ইয়ারলি। ঠিক আছে, পরীক্ষার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি জেরক্স কপি ফর্ম এর সঙ্গে জমা দিতে হবে। অরিজিনাল সার্টিফিকেটগুলি ভেরিফিকেশনের জন্য সঙ্গে আনতে হবে, এটা কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, নেক্সট, রিটেন এক্সাম টেস্ট, অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে, প্রসপেক্টাস, স্পেসিমেন কপি অফ বুক, কোশ্চেন বুক, ওরা যে কোশ্চেন দেয় তার একটা কপি, স্পেসিমেন কপি, এবং সিলেবাসের মূল্য 800 টাকা। তার মানে এর ভর্তি ফর্ম ফিল আপ যখন করবে তখন 800 টাকা দিতে হবে। ঠিক আছে, ক্যাশ অনলি, যেহেতু স্কুলে গিয়ে জমা দিতে হচ্ছে সেহেতু ক্যাশ নিয়ে যেতে হবে 800 টাকা, অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা, ফর্ম ও অ্যাডমিট কার্ড পূরণ ভুল হলে বাতিল বলে গণ্য হবে, মূল্য ফেরত কিন্তু হবে না, এখানে 1 টাকাও ফেরত পাবে না এই 800 টাকার মধ্যে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট লিখিত পরীক্ষা হবে, অ্যাডমিশন টেস্ট লিখিত পরীক্ষা হবে। এক্সাম ডেট 23শে নভেম্বর সানডে এবং টাইম হচ্ছে 11টার সময়। স্কুলেই এক্সাম হবে, যে স্কুলে তোমরা ভর্তি হবে সেই স্কুলেই এক্সামটা হবে, সেটা কিন্তু মেনশন করে দিয়েছে। আচ্ছা, নেক্সট, 10টা 30 মিনিট থেকে পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে। লিখিত পরীক্ষা শুরু সকাল 11টা, দেন 11টা 15 মিনিটের পর, 11টা 15 পর্যন্ত ওরা অ্যালাউ করবে, 11টা 15 মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ অনুমতি দেওয়া হবে না। তো ফর্ম ফিল আপ যারা করছো, যারা টার্গেট নিয়েছো এখানে ভর্তি হবো, দেন তারা সময় মতো চলে যাবে ফর্ম ফিল আপের পর, মানে যেদিন এক্সাম হবে। অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীর প্রবেশ একদমই করতে দেবে না ওরা, সেটা বলেছে। এবার সে পরীক্ষায় কি কি থাকবে সেটা, এর উপরে ডিটেলসে স্পেসিফিক ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাতে 30 মার্ক থাকবে, ইংলিশে 30 মার্ক থাকবে, অ্যান্ড ম্যাথমেটিক্স অঙ্কে 30 নাম্বার থাকবে। এর সঙ্গে জেনারেল সায়েন্সের কিছু প্রশ্ন অর্থাৎ 10 নাম্বার এখানে থাকবে শুধু এই স্কুলটার এন্ট্রান্স এক্সামের জন্য। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, মোট সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, মোট যে টোটাল টাইমটা থাকবে সেটা 2 ঘন্টা 30 মিনিট থাকবে। ওকে, এবার অ্যাডমিট কার্ড, এক্সামিনেশন ডেট অ্যান্ড রুম, ওই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে এক্সামিনেশন ডেট, টাইম, রুম, স্কুল সবই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। আচ্ছা, রিটেন এক্সামিনেশন 26শে নভেম্বর 2025, এটা রিটেন এক্সামিনেশন তো বলে দিন, রেজাল্ট, রিটেন এক্সামিনেশন রেজাল্ট, ঠিক আছে, 26শে নভেম্বর দিয়ে দিচ্ছে, মানে একদম দ্রুত ওরা দিয়ে দেবে। মানে এক্সাম ডেট ওরা বলেছে 23শে নভেম্বর অ্যান্ড 26শে নভেম্বর, তার 3 দিনের মাথায়
স্টুডেন্ট তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আচ্ছা, এসসি এসটি ওবিসি মানে ওবিসি এ ওবিসি বি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের কাস্ট এর বেসিসে এই কাস্টের জেরক্স আবেদনপত্রের সঙ্গে জমা দেবে এবং সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সংরক্ষণ যে বিষয়টা থাকবে সেটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কোনো হোস্টেল সুবিধা নেই। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে হোস্টেল সুবিধা নেই। অন্য কোনো অর্থের প্রয়োজন মানে অন্য কোনো তথ্যের প্রয়োজনে স্কুল অফিস যে কোনো তথ্যের প্রয়োজনে স্কুল অফিসে ভিজিট করতে বলছে এবং ফোন করতে বলছে ওয়ার্কিং ডেজে 11টা থেকে 4টের মধ্যে। তো এটা হচ্ছে নোটিফিকেশন 5-এ। এবার আসছি 6, 7, 8 and 9 অ্যাডমিশন। দেখো এখানে লিখে দিয়েছে নোটিফিকেশনে যে যদি ভ্যাকান্সি থাকে তাহলেই এই ক্লাসগুলিতে অ্যাডমিশন নোটিফিকেশন ওরা দেবে, সেই ভিত্তিতে অ্যাডমিশন ভর্তি হবে যদি ভ্যাকান্সি থাকে। যদি ভ্যাকান্সি না থাকে তাহলে এই ক্লাসে আর ভর্তি হবে না। তো এখানে এটা ক্লিয়ার করে দিয়েছে। তো এই ছিল কমপ্লিট নোটিফিকেশন। তো প্রত্যেকে ওদের ওয়েবসাইটে পেয়ে যাবে নোটিফিকেশনটি। অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক আমি আবারও বলছি যে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। আর যারা এরকম আরও ইনফরমেশন পেতে চাইছো, প্রেক্ষা এডুকেশনের গাইডেন্স পেতে চাইছো, অবশ্যই তোমরা গাইডেন্স নিতে পারো। প্রেক্ষা এডুকেশন প্রচুর ফ্রি ক্লাস আছে, অ্যাপের মধ্যে আছে, ইউটিউব চ্যানেলে আছে। আর এই যে এন্ট্রান্স এক্সাম রামকৃষ্ণ মিশনের এন্ট্রান্স এক্সামের মডেল পেপার প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করো, সেখানে ফ্রিতে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ফ্রিতে মডেল পেপার দিয়ে নিজে কতটা তৈরি হয়েছো বা স্টুডেন্ট তোমরা কতটা তৈরি হয়েছো সেটা দেখে নিতে পারবে এবং তার ভিত্তিতেই করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফর্ম যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই অ্যাডমিশন ফর্মটি সবার প্রথমে কি করতে হবে, ফিল আপ করতে হবে। অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করে তারপরে বাকি এটাকে জমা দিতে হবে। ঠিক আছে, সমস্ত ডিটেলস তোমার এখানে স্টুডেন্টস ফটো দিতে হবে, এখানে কোন কাস্ট দিতে হবে, জেনারেল, এসসি এসটি ওবিসি। ঠিক আছে, আচ্ছা বেঙ্গলি মিডিয়ামের এটা ফর্ম। নেক্সট হচ্ছে হোস্টেল আর ডে কোনটা সেটা দিয়ে দিতে হবে। বেঙ্গলি মিডিয়ামের হোস্টেল ফ্যাসিলিটি আছে, আর ডেতে তো অবশ্যই ইংলিশ মিডিয়াম ডেতেই করতে পারবে। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে বাকি সমস্ত ডিটেলস অনুযায়ী সমস্ত ফিল আপ করবে। বাবার নাম, মায়ের নাম, অকুপেশন, জেন্ডার, গার্জিয়ান নেম, রিলেশনশিপ। ঠিক আছে, এই সমস্ত কিছু বেসিক ডিটেলস এখানে স্টুডেন্ট অ্যাড্রেস, দেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্পেশাল কোনো ক্যাটাগরি যদি থাকে তাহলে তুমি যদি বিলং করো দেন সেটা ফিল আপ করবে। সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড এখানে ফাদার অ্যান্ড গার্জিয়ান যিনি হবেন তার সিগনেচার, দেন ডেট দেবে, এখানে সমস্ত ডেট দিয়ে ফিল আপ করবে। আচ্ছা, এটা হচ্ছে ফর্ম। ঠিক তার নিচেই আছে অ্যাডমিট কার্ড। সেম ভাবে এই অ্যাডমিট কার্ড এখানে ফটো লাগাতে হবে, এখানে রুম নাম্বার ওইখান থেকে দিয়ে দেবে, অ্যাডমিট কার্ড নাম্বার এখান থেকে দিয়ে দেবে, স্টুডেন্ট নেম এখানে লিখে দেবে, বাবার নাম লিখে দেবে, ডেট অফ বার্থ লিখে দেবে, এজ কত জানুয়ারি হিসাবে এজ কত হচ্ছে সেটা দিয়ে দেবে, এক্সামিনেশন এখানে দিয়েই দিয়েছে কবে এক্সাম হবে। ঠিক আছে, এখানে সিল করবে হেডমাস্টার মশাই, দেন এই কপিটাকে নিয়েই পরীক্ষায় বসতে হবে। সমস্ত ডিটেলস এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, কোনো রেকমেন্ডেশন এই সমস্ত ডিটেলস লেখা আছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ওদের ফোন নাম্বারে ফোন করতে পারেন। 1, 2 হচ্ছে এই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা এই রিলেটেড আরও ভিডিও নিয়ে আসবো। তো তার আগে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নিতে, যাতে করে কোনো সমস্যা হলে বা কোনো নতুন আপডেট কিছু আসলে সবার প্রথমে জানতে পারেন বা জানতে পারো। এবার এটা তো গেল ফর্ম, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, ভর্তি ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, অ্যাডমিট কার্ডটা কি, কবে পরীক্ষা হচ্ছে, ফিস কত। এবার আসছি সিলেবাস। এটা হচ্ছে সিলেবাস মানে যারা এন্ট্রান্স এক্সাম দেবে তো তাদের কি পড়াশোনা করতে হবে, মানে কিভাবে তোমরা পড়াশোনা করবে, কি বেসিসে পড়াশোনা করবে। সবার প্রথমে ওরা বলেই দিয়েছে যে বাংলাতে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 30 নাম্বার। বাংলাতে শব্দ অর্থ, বাক্য রচনা, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বর্ণ, পদ, বাক্য, উদ্দেশ্য, বিদেহ, পদ পরিবর্তন, লিঙ্গ বচন, ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি, বর্ণ উচ্চারণ, উচ্চারণের স্থান, ঠিক এই জাতীয় জিনিসগুলো যা যা সব তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু আসবে পরীক্ষায়। তো এর বেসিসে আমরা প্রচুর ক্লাস করাচ্ছি, ইউটিউব চ্যানেলেই অ্যাভেলেবেল আছে। যারা অ্যাপের ক্লাসগুলো করতে চাইছো অ্যাপের ক্লাসগুলো করতে পারো, অ্যাপে প্রচুর মক পেপার আছে সেগুলো কালেক্ট করতে পারো। আর ইংলিশে কি থাকবে, 30 মার্কস থাকবে, দেন বেঙ্গলি। আচ্ছা, যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে সেম, যারা বেঙ্গলি মিডিয়ামে দেবে সেম। ঠিক আছে, যেমন বেঙ্গলি তো ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ, বাংলা থাকবে, ইংলিশ তো থাকছেই সঙ্গে বাংলা, বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রেও ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও। এবার অঙ্কের ক্ষেত্রে সেমভাবে এখানে দেখে নেবে বাংলা মিনিং। ঠিক আছে, এই সমস্ত কিছু থাকবে।
আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখো অবশ্যই করে দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো থাকছে, গুণ, ভাগ, লসাগু, ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের সরল, দশমিক, গড়, ঠিক আছে। তারপর হচ্ছে শতকরা, কোণ, মানে জ্যামিতির থেকে, ঠিক আছে, রেখা, কোণ, বিন্দু, ঠিক আছে, বা কোণের ব্যবহার, এই সমস্ত কিছু কিন্তু থাকছে। আর সায়েন্সের বেসিক কিছু জিনিস, মানবদেহ, পরিপাকতন্ত্র, বায়ু দূষণ এবং উদ্ভিদের বিভিন্ন অংশ। তো এই হচ্ছে সিলেবাস। আমি একটা ভিডিওতে সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি, যদিও কোনো কিছু থেকে যায়, কোনো কোশ্চেন্স থাকে, আবারও বলছি যে তোমরা রামকৃষ্ণ মিশনের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো, তবে অফিসের টাইমে ফোন করবে, তাহলে সমস্ত কিছু জানতে পারবে। বা এই যে ওয়েবসাইট, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকেও তোমরা কিন্তু জানতে পারবে। এবার প্রত্যেককেই বলছি, যারা যারা প্রস্তুতি নিতে চাইছো বা যারা যারা ভর্তির একদম নিশ্চিত করে নিচ্ছ এখানে আমাকে ভর্তি হতে হবে, তো অবশ্যই অবশ্যই গাইডেন্সটা ঠিকভাবে প্রয়োজন। তো আমাদের প্রচুর ফ্রি গাইডেন্স তোমরা পেয়ে যাবে এই ইউটিউব চ্যানেলে, এর সঙ্গে অ্যাপে পেয়ে যাবে, দেন সেখান থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারো। তো আরও যদি কোনো কোশ্চেন্স থাকে ফোন করতে পারো হেল্পলাইন নাম্বারে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যে নাম্বারে স্ক্রল করছে এই নাম্বারে, আমরা চেষ্টা করব হেল্প করার। বা তোমরা এই রামকৃষ্ণ মিশনে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে আরও কোনো ভিডিওতে দেখা হবে।